How did you face the obstacles of COVID-19? এই সময়টা আসলে বেশ টাফ পিরিয়ড ছিল। সো জি। এবং আমাদের যেহেতু স্টক মার্কেটে একটা ভালো এক্সপোজার ছিল। হুম, হুম। বাট ইউজুয়ালি আমরা যেটা করতাম আমাদের একটা ইনভেস্টমেন্ট কমিটি মিটিং হতো। সেখানে আমরা একটা রেটিং করতাম মার্কেটকে। যে আচ্ছা। ১ থেকে ১০। ১০ মানে এক্সট্রিম বুলিশ, ১ মানে এক্সট্রিম বিয়ারিশ। হুম। সো লেট 2019 তখন আমাদের রেটিং অ্যারাউন্ড 6 to 7 ৬-৭ এরকম হ্যাঁ। ছিল আরকি। So we were roughly 65 to 70% invested in the stock. Rest of the amount mostly short duration বন্ডে ছিল। কারণ তখন ইন্টারেস্ট রেট আসলে খুব বেশি কিন্তু ছিল না হুম, আরকি। হুম। কিছু এফডিআর ছিল অ্যান্ড সো অন। সো পরবর্তী যখন কোভিড আসলো তখন আমরা শুরুতে কিছু এক্সপোজার আমাদের কমাই। বাট লেটার অন মার্কেট যখন ইজি মানি চলে আসে বিকজ সেন্ট্রাল ব্যাংক স্টার্টেড পাম্পিং মানি ইন দ্য ইকোনমি। যদিও ২ মাস তো বন্ধ ছিল। বাট যখন মার্কেট খুলে গেল উই থট যে মার্কেট পড়ে যাবে। হুম, বাট যেহেতু সেন্ট্রাল ব্যাংক কন্টিনিউ টু ইনজেক্ট মানি ইন দ্য ইকোনমি, স্টিমুলাস প্যাকেজ হ্যাঁ, গুলা। স্টিমুলাস প্যাকেজ অ্যান্ড অলসো ওয়ার্লড ওয়াইড এটা হচ্ছে। হুম, হুম। সো মার্কেট হ্যাড এ হিউজ র্যালি। সো আমরা আস্তে, আস্তে আসলে আমাদের এক্সপোজারটা বাড়াই এবং ২০২০ এর এন্ডে কিন্তু মার্কেট একটা ভালো র্যালি দেয়। ২০২০ হুম, এবং হুম। ২০২১। সো ওভার টাইম আমরা দেখলাম যে মার্কেটে যেহেতু ইজি মানি আসছে, ইন্টারেস্ট রেট অনেক কমে গেছে। সো উই ওয়ার মোর বুলিশ এবং আমাদের এক্সপোজার অ্যারাউন্ড 75 to 80% ছিল মোস্টলি অন দ্য স্টক আচ্ছা, আচ্ছা। মার্কেট।